প্রার্থনা করা পাপ। লোভীরা প্রার্থনা করে। একবার যদি আমরা ঠান্ডা মাথায় ভালো করে প্রার্থনা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যারা প্রার্থনা করেন এরা কেউই কর্ম করে তার ফলস্বরূপ কিছু পেতে চাইছে তা নয়। যেটা তার যোগ্যতায় নেই, যেটা তার কর্মে আসে না, সেই জিনিসটাকেই ঈশ্বরের কাছে ভিক্ষা করার মতো, ঈশ্বরের কাছে আকুতি মিনতি করে সেই পার্থিব বস্তুটাকে পাওয়ার নাম হচ্ছে প্রার্থনা। সেটা অর্থ হতে পারে, সেটা সুস্থতা হতে পারে, সেটা হতে পারে নাম, সেটা হতে পারে প্রাচুর্য, আবার সেটা হতে পারে সুখ শান্তি বা অন্য কিছু। প্রার্থনা আমরা কেন করব? আপনি যে কর্ম করেছেন সেই কর্মের ফলস্বরূপ আপনি কর্মফল পাবেন। ঈশ্বর তো অন্ধ নন, ঈশ্বরের তো বিবেচনা আছে। তার বিচারে আপনি যে কর্ম করেছেন সেই কর্মের ফল পাবেন না এমন তো হতে পারে না। এমন তো নয় যে আপনার ইমোশনাল প্রার্থনাতে আপনার কর্মের যে কর্মফল হওয়া উচিত, ভালো কর্মের ভালো, খারাপ কর্মের খারাপ, সেই আপনার প্রার্থনাতে সেই কর্মফল চেঞ্জ হয়ে যাবে। এটা তো সম্ভব নয়। যে প্রকৃতি বা ঈশ্বর এই এত বড় ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন, তার কাছে আপনার এই চাটুরতা, আপনার এই লোভীদের মতো প্রার্থনা তার কাছে কি ধরা পড়বে না? মহাবীর, গৌতম বুদ্ধ এরা কি প্রার্থনা করেছিলেন? নাকি এরা ধ্যান করেছিলেন? এরা ধ্যান করেছিলেন। এরা কেউ প্রার্থনা করেননি। ধ্যানের মধ্যে দিয়ে আপনি আত্ম উপলব্ধি পাবেন, আপনি আপনার আত্মাকে জানতে পারবেন, এই আত্মার সঙ্গে পরমাত্মার কি যোগাযোগ আছে সেটা বুঝতে পারবেন, কর্ম কি আছে, কর্মফল কি আছে, এই বিবেচনা বোধ জন্মাবে আপনার মধ্যে। কিন্তু এই ধ্যানকে পরবর্তীকালে মানুষ প্রার্থনায় রূপান্তরিত করেছে। আমি এখান থেকে মহিলাদের দোষ দিচ্ছি না, মহিলারা ধ্যানের প্রতি এতটা ইন্টারেস্টেড নয়। তারা ধ্যানকে পূজা অর্চনার দিকে নিয়ে চলে যায়, তারা ধ্যানে বেশিক্ষণ মগ্ন হতে পারে না। আমি সব মহিলার কথা বলছি না। তো মহিলারা এই ধ্যানকে যখন পূজা অর্চনায় নিয়ে চলে গেল, সেখান থেকে পূজা অর্চনার মধ্যে থেকে যে ধ্যানটা পাওয়া যায় সেটাকে রূপান্তরিত করে দিল প্রার্থনাতে। প্রার্থনা যখনই আপনি করছেন ঈশ্বরের কাছে, ততবারই আপনি নিজেকে ঈশ্বরের কাছে ছোট করছেন এবং নিজেকে দুর্বল করছেন। এই পৃথিবীতে আপনার যা প্রাপ্য আছে সেটা ডিপেন্ড করবে আপনি কি কর্ম করছেন। আপনি যদি ভালো কর্ম না করে যদি ভালো জিনিস পেতে চান, তাহলে এটা শর্টকাট পদ্ধতি। এই পদ্ধতিতে যারা ঈশ্বরের কাছ থেকে কিছু পেতে চাইছেন, তারা এই প্রকৃতির কাছে এবং ঈশ্বরের কাছে ততটাই লোভী এবং অকৃতজ্ঞ বলে প্রমাণিত হচ্ছেন। ধ্যান পূজা অর্চনায় তবুও আত্ম উপলব্ধি হওয়ার সুযোগ থাকে, কিন্তু শুধু প্রার্থনাতে আপনি আপনাকে আরো বেশি দুর্বল করছেন। একান্তই যদি আপনাদেরকে প্রার্থনা করতেই হয়, তাহলে ঈশ্বরের কাছে ভিখারির মতো চাওয়া নয়, নিজেকে ঈশ্বরের কাছে অত বেশি দুর্বল করা নয়, বরং ঈশ্বরকে বলুন, হে ঈশ্বর, আমার ভিতরে আপনি যে শক্তি দিয়েছেন সেই শক্তিকে আপনি চেনার জন্য আমার তৃতীয় চক্ষু দিন, আমার বিবেচনা দিন, আমার চৈতন্য হোক। সেই চৈতন্য দিয়ে আমি যেন নিজেকে চিনতে পারি, সেই তৃতীয় চক্ষু দিয়ে আমি যেন সেই ঈশ্বরের সঙ্গে, সেই পরমাত্মার সঙ্গে এই আত্মার কি যোগাযোগ রয়েছে, আমার ভিতরে কি শক্তি রয়েছে, আপনি যে আমার ভিতরেই রয়েছেন, এই উপলব্ধি যেন জন্ম নেয়। যদি এই অর্থে আপনি প্রার্থনা করেন, তাহলে আপনার প্রার্থনাটি তবুও সঠিক। আর না হলে শুধুমাত্র কোনো কর্ম না করে ঈশ্বরের কাছে ভিখারির মতো বা লোভীদের মতো কিছু চাওয়া, এটা ধর্ম বিরোধী, এটা আধ্যাত্মিকতা বিরোধী। তাই আপনি কোন ওয়েতে প্রার্থনা করছেন, কে আপনাকে প্রার্থনা করার টেকনিক শেখাচ্ছে, এগুলোকে একবার যাচ করে দেখুন। আদারওয়াইজ আধ্যাত্মিকতার নামে নিজেকে লোভী করা, নিজেকে অকৃতজ্ঞ করা,
কিংবা নিজেকে দুর্বল করা ছাড়া এই প্রার্থনার মধ্যে আর কিচ্ছু পাওয়ার নেই। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।